আজকে আমি রান্না করব দেখো লাউ পাতায় কাতলা পাতুরি। তো এই দেখো আমি মাছ ধুয়ে নিয়েছি ভালোভাবে, এখানে কাতলার পিস আছে বড় বড় বেশ। তো লবণ হলুদ আমি এবার মাখিয়ে নেব, দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদটাও পরিমাণ মতন দিয়ে দিতে হবে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা এবার ম্যারিনেট করে নেব ভালোভাবে। এই দেখো ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেটটা ভালোভাবে করে কিছুক্ষণ রেখে দিতে হবে এই কাতলা পাতুরিটা। আগে আমি কখনো খাইনি এই রেসিপিটা, তো এই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন কি হবে। তো এই দেখো এর মধ্যে সর্ষে আর তোমার পোস্ত দিয়ে দিচ্ছি বাটা, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, এর মাছগুলোর গায়ে মাখিয়ে নেব মশলাটা। তো ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে ঠাকিয়ে নিয়ে এই যে একটু কাসুন্দি দিয়ে দিতে হবে, এর মধ্যে কাসুন্দি দিয়ে নেব। এই যে কাসুন্দি দিয়ে দিয়েছি, কাসুন্দি দিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবো, 15 মিনিট মতন রাখতে হবে ম্যারিনেট করে। এইবার আমি মাছগুলো পাতাটার মধ্যে সাজিয়ে নেব সুন্দর করে। এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এক পিস কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একটু গ্রেভি দিয়ে দেবো ওপর থেকে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে দিয়ে দেবো এর ওপর থেকে। তো এবার এই পাতাটাকে, লাউ পাতাটাকে মুড়ে দেবো ভালোভাবে সুন্দর করে, যাতে কোনো দিকে ফাঁপা না থাকে। এর ওপরে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা দিলে বেশ সুন্দর লাগে খেতে, টেস্ট বাড়ে তার। তো এবার দেখো এই যে এরকম ভাবে মুড়ে নেব, মুড়ে নিয়ে এইবার এইভাবে একটা সুতো দিয়ে বা ভালো কোনো গার্ডার দিয়ে ভালোভাবে এটাকে র্যাপ করে নিতে হবে। এই দেখো ভালোভাবে আমি এটাকে, আমার কাছে গার্ডার নেই ভালো, তো এই জন্য আমি সুতো দিয়ে ভালোভাবে এটাকে আমি আটকে নিয়েছি চারিদিক। তো এই দেখো বাঁধার পরে এইরকম দেখাবে এটা। তো এরকম ভাবে ভালোভাবে চারিদিক আটকে নিতে হবে, যাতে কোনো দিক থেকে ফাঁপা না থাকে, না হলে মশলা বেরিয়ে যাবে। তো এই দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গামলাও বসিয়ে দিয়েছি, এই যে কিছুটা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার এই ছালনির মতন যে ঝুড়িগুলো হয় এর ওপরে আমি সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দেবো। দেখো সাজিয়ে দিচ্ছি সুন্দর করে পর পর করে, যাতে একটার ওপরে না লাগে থাকে। তো এই যে আমি ঢাকনা ঢেকে দিয়েছি, 30 মিনিট মতন রাখতে হবে ঢেকে, তারপরে আবার উল্টে পাল্টে নিতে হবে ঢাকনা তুলে। এই দেখো আমি উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর করে। তো ওটা দিয়ে আমি ঠিকঠাক করে পারছিলাম না, ওই জন্য বাঙালি তো হাত দিয়েই, ঠিক আছে হাত দিয়েই করে নিয়েছি। দেখো এই যে উল্টে পাল্টে নিয়েছি, তো আমার হয়ে গেছে ওটা। তো এই 30 মিনিট রাখতে হবে ওটাকে ওরকম ভাবে ঢেকে, তো ভাপে ভাপে হবে। এই দেখো আমার ফাইনাল রেজাল্ট দেখো, এই যে কত সুন্দর সেদ্ধ হয়েছে, পাতাটাও খেতে পারবে মাছটাও খেতে পারবে। তো দেখো কি দারুণ হয়েছে না দেখতে, একদম ডিলিশিয়াস লাগছে। তো এই যে দেখো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে একটু ভাত মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, এই যে ভাত মাখিয়ে আমি ভাত মাখিয়ে নিয়েছি। এই যে দেখো, তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও।